এখন বর্তমানে কোনো লিগ আইপিএলকে আর টক্কর দিতে পারবে না। 2025-এ আইপিএল, এখন সে আইপিএল নিয়ে মিটিং সংক্রান্ত সমস্ত তথ্য ফাঁস করেছে বিসিসিআই। কিষান লিগ, বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল কোনো লিগই আইপিএলকে টক্কর দিতে পারবে না। আইপিএলে যে প্লেয়ার খেলবে সে প্লেয়ারই কোটিপতি। আইপিএল এর নিয়মে বলা হয়েছে এবার প্রতিবার যে 100 কোটিতে যে শুরু হয়, এবার শুরু হবে 120 কোটি দিয়ে বলি। প্রতিবার বলা হয় যে 4 জন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে, 2 জন থাকবে ভারতীয়, 2 জন থাকবে বিদেশি। কিন্তু এবার 6 জন প্লেয়ারকে রিটার্ন করতে হবে যে কোনো টিম। সে 6 জনই বিদেশি হোক বা 6 জনই ভারতীয় হোক, তাতে কোনো যায় আসে না। আর একজনকে আনক্যাপ প্লেয়ারকে রাখা যাবে। এই নিয়মটা মনে হয় এমএস ধোনির জন্যই করা হয়েছে। এই আনক্যাপ প্লেয়ার নিয়মের জন্য এমএস ধোনি 2025-এ খেলা অনেকটা সুবিধা হয়ে গেছে। এই 6 জন প্লেয়ার ধরে রাখার জন্য এই নিয়মটা সবচেয়ে বড় বড় টিমের সবচেয়ে বেশি সুবিধা হবে। যেমন কলকাতা, হায়দ্রাবাদ, রাজস্থান, মুম্বাই, এই সমস্ত টিমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিদেশি প্লেয়ারই। যদি সেই পুরো নিয়ম 4 জন প্লেয়ারকে ধরে রাখার নিয়মটা থাকতো, তাহলে হিমশিম খেয়ে যেত কাকে ধরবে কাকে ছাড়বে। সবচেয়ে বড় কষ্ট হবে পাঞ্জাব আর দিল্লির মতো টিমের জন্য। আরেকটা যে নিয়ম হচ্ছে সেটা রাইট টু কল। ধরুন কলকাতা অ্যান্ডি রাসেলকে ছেড়ে দিল এবার। অ্যান্ডি রাসেলকে রাইট টু পার্টি রেখে দেয়। ধরুন রাসেলকে কিনে নিল মুম্বাই, 2 কোটি বা 20 কোটি টাকা কিনে নিল। শেষে গিয়ে রাইট টু কলের বদলে কলকাতা আবার অ্যান্ডি রাসেলকে নিতে পারবে নিজের দলে। ধরুন তার 2 কোটি টাকা কিনে তার কিছু টাকা দিতে হবে, তাহলে বেশি টাকা দিলেই অ্যান্ডি রাসেলকে নিতে পারবে। এই নিয়মটা মানে লস হয়ে যাবে, এমনি ধরে রাখা যথেষ্ট ভালো। হায়দ্রাবাদের দলে যারা যথেষ্ট লাভ হবে, কলকাতার দলে যথেষ্ট ভালো লাভ হবে। যেমন কলকাতায় নারিন, রাসেল, মিচেল স্টার্ক, আর হায়দ্রাবাদের রয়েছে ক্লাসেন, রয়েছে ট্রেভিস হেড, রয়েছে প্যাট কামিন্স। মুম্বাই বলতে গেলে বিদেশি প্লেয়ার চাইতে ভারতীয় প্লেয়ারের সংখ্যা বেশি। এবার দেখা যায় মেগা নিলামে কোন কোন টিম কোন প্লেয়ারকে নেয়, সেটা এখন দেখার বিষয়।